সবার মূল উদ্দেশ্য কি? আজকে আমরা এখানে দাতারাম বাজারে আমরা মিলিত হয়েছি তীব্রমথা পার্টির তরফ থেকে। তীব্রমথা পার্টির সমস্ত শাখা সংগঠনকে নিয়ে, যেমন ইসিএফ রয়েছে, মাইনরিটি সেল রয়েছে, ওয়াইটিএফ রয়েছে, টিডব্লিউএফ রয়েছে এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আমরা এখানে একটা বাজার সভা সংগঠিত করেছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তীব্রমথার পার্টির তরফ থেকে আমরা বলতে চাই, একথা জানান দিতে চাই যে মানুষের অধিকার যেখানে খনন হচ্ছে, যেখানে হরণ হচ্ছে, সেখানে আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমরা কথা বলছি। যেমন এই যে আসন্ন যে এখন ভিলেজ কমিটি ইলেকশন হতে যাচ্ছে, এটা প্রায় 6-7 বছরের গ্যাপে গত 2016 লাস্ট ইলেকশন হয়েছিল, এরপরে 2021 এটা ডিউ ছিল, এটা আবার ডিউ হতে হতে আজকে 6 বছর পেরিয়ে গেছে। এবং সেখানে আমরা দেখলাম যে রাজ্য সরকার যেটা এটাকে ইলেকশন করার দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব পালন করে নাই। সেটা আমরা মানুষের কাছে আমরা বলতে চাই যে এটা যথাসময়ে ইলেকশন না করে মানুষের যে রাজনৈতিক অধিকার, সেই রাজনৈতিক অধিকার থেকে তাদেরকে বঞ্চনা করেছে। এবং যে ন্যূনতম যে সাংবিধানিক যে উন্নয়ন হওয়ার কথা ছিল থ্রু ইলেক্টেড বডি, গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির মাধ্যমে, সেটাকে মানুষকে বঞ্চনা করেছে। তার জন্য আমরা আহ্বান রেখেছি যে আগামী ভিলেজ কমিটি ইলেকশনে, যেহেতু এখন রুলিং পার্টি বিজেপি পার্টি মানুষকে বঞ্চনা করেছে, তার জন্য আগামী ইলেকশনে, ভিলেজ কমিটি ইলেকশনে বিজেপিকে ভোট না দিয়ে তীব্রমথা পার্টির যে ক্যান্ডিডেট যারা হবেন তাদেরকে পাস করে, তাদেরকে নির্বাচিত করে যাতে স্থানীয় সরকার গঠন করার জন্য তাদেরকে সহায়তা করে। আজকে এই বাজার সভা নিয়ে সাধারণ মানুষকে কি বার্তা পাঠাতে চান? বার্তা সেটাই আমরা করতে চাই যে আমরা উন্নয়নে বিশ্বাস করি। বর্তমান যুগ হচ্ছে উন্নয়নের যুগ, ডেভেলপমেন্টের যুগ। এই ডেভেলপমেন্ট সবার অধিকার, ভারতবাসীর অধিকার। সেখানে সবার কাছে নিয়ে যাওয়ার জন্য গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচিত বডি, নির্বাচিত যে সংস্থা, যেমন গ্রাম পঞ্চায়েত হোক, ভিলেজ কমিটি হোক বা আরও উপরে সে পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ হোক, এই ধরনের এটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করার মাধ্যমে উন্নয়নকে নিয়ে যাওয়ার কথা মানুষের কাছে। সেই নির্বাচন যথাসময়ে না করে বা বিজেপি পার্টি, ত্রিপুরার যে রুলিং পার্টি, এটা মানুষকে বঞ্চিত করে, সেটাই আমরা বলতে চাই। তার জন্য আগামী ইলেকশনে যাতে বিজেপির যারা প্রার্থী হবে ভিলেজ কমিটি ইলেকশনে, তাদেরকে যাতে পরাস্ত করে তীব্রমথার যে ক্যান্ডিডেট হবে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদেরকে স্থানীয় সরকার গঠন করার জন্য হাত বাড়িয়ে দেয়। থ্যাংক ইউ।